আগামীকাল বাংলাদেশ বনাম ইয়েমেন অনূর্ধ্ব-23 দল মাঠে নামবে। দেখুন সময়সূচি একাদশ এবং ম্যাচটি যেভাবে খুব সহজে লাইভ দেখবেন। এফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপে গত পরশু বিএ3 স্টেডিয়ামে গ্যালারিতে ছিল স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাস। মাঠে ছিল ভিয়েতনামের গতি আর কৌশলের ঝলক। শুরুতে আক্রমণাত্মক ভঙ্গিতে নামলেও ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে বাংলাদেশ। এক পর্যায়ে শুধু রক্ষণ সামলানোই হয়ে দাঁড়ায় তাদের মূল কাজ, আর তাতেও হার ঠেকানো যায়নি। বুধবার বিএ3 স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাই পর্বে গ্রুপ সি এর ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে 2-0 গোলে হার বরণ করতে হয়েছে লাল সবুজদের। এবার দেখুন অনূর্ধ্ব-23 বাছাইয়ের সি গ্রুপের পয়েন্ট তালিকাটি। পয়েন্ট তালিকায় 1 নম্বরে রয়েছে ভিয়েতনাম। ভিয়েতনাম একটি ম্যাচ খেলে একটি ম্যাচে জয় পেয়েছে। ভিয়েতনামের পয়েন্ট 3, তাদের গোল সংখ্যা রয়েছে 2টি। 2 নম্বরে রয়েছে ইয়েমেন, তারা 1 ম্যাচ খেলে 1 ম্যাচে জয় পেয়েছে। ইয়েমেনের পয়েন্ট 3, ইয়েমেনের গোল সংখ্যা রয়েছে 2টি। 3 নম্বরে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর একটি ম্যাচ খেলে একটি ম্যাচ হেরেছে। সিঙ্গাপুরের কোনো পয়েন্ট নেই, তাদের গোল সংখ্যা রয়েছে 1টি। এবং বাংলাদেশ রয়েছে 4 নম্বরে। বাংলাদেশ একটি ম্যাচ খেলে একটি ম্যাচ হেরেছে। বাংলাদেশে কোনো পয়েন্ট এবং গোল সংখ্যা নেই। এবার দেখুন আগামীকালকের ম্যাচটির বাংলাদেশের সময়সূচি। বাংলাদেশ বনাম ভিয়েতনাম অনূর্ধ্ব-23 দল আগামীকাল মাঠে নামবে। সেপ্টেম্বরের 6 তারিখ বাংলাদেশ সময় বিকেল 3টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশের সর্বশেষ 5 ম্যাচের ভেতর কোনো ম্যাচে জয় পায়নি, একটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি 4টি ম্যাচে হেরেছে। বিপরীতে ইয়েমেন সর্বশেষ 5 ম্যাচের ভিতর 3টি ম্যাচে জয় পেয়েছে এবং 2টি ম্যাচ হেরেছে। এবার দেখুন আগামীকাল বাংলাদেশ যেই একাদশ নিয়ে ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে, যেখানে গোলরক্ষক হিসেবে থাকবেন শ্রাবণ এবং ডিফেন্ডার হিসেবে থাকবেন 4 জন। তারা হলো জায়ান আহমেদ, শান্ত, শাকিল আহাদ তপু ও মহসিন। এবং মিডফিল্ডে থাকবেন 3 জন, তারা হলো কিউবা মিসেল, সাব্বির এবং শেখ মোরসালিন। এবং ফরওয়ার্ড লাইনে থাকবেন আগামীকালকে 3 জন, তারা হলো ফাহমিদুল ইসলাম, মিরাজুল ইসলাম ও তানিল সালিক। আগামীকাল ইয়েমেনের বিপক্ষে এমনটাই হতে পারে বাংলাদেশের একাদশ। এবং এই ম্যাচটি আপনারা এখন যেভাবে খুব সহজে লাইভ দেখবেন, দেখুন এই ম্যাচটি আপনারা ফেসবুকে খুব সহজে লাইভ দেখতে পারবেন। ফেসবুকে চলে যাওয়ার পর সার্চ বার পাবেন, এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর সার্চ করে দেবেন বিএফএফ চ্যানেল লিখে। আমি যেভাবে সার্চ করেছি ঠিক সেভাবে সার্চ করে দেওয়ার পর একটি 1.5 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবওয়ালা চ্যানেল আসবে। সেই চ্যানেলে বাংলাদেশ ও ইয়েমেনের খেলাটি আগামীকাল বিকেল 3টায় সরাসরি সম্প্রচার করবে। আপনারা ফেসবুকে দেখতে পারবেন, ইউটিউবে দেখতে পারবেন না। ফেসবুকে এই 1.5 মিলিয়নওয়ালা চ্যানেলে বিবিএফ চ্যানেল অফিসিয়ালে আপনারা খুব সহজে খেলাটি দেখতে পারবেন।